আচ্ছা, প্রথম থেকে আরেকবার দেখাই, সেটা হচ্ছে যে আমি একটা ইলিপস নিলাম। ইলিপস নেওয়ার পরে হ্যাঁ আমি আর হ্যাঁ, একটা শোনা সে যাচ্ছে। কপি করলাম। হ্যাঁ, আমি এটা একটু ছোট করে দিই। আচ্ছা, আমি এই পার থেকে এই পার দেখাচ্ছি, মানে ডানে ডানে থেকে বামে দেখাচ্ছি। এবার একটু উলট পালট করে দেখাই, সেটা হচ্ছে যে আমি এটা ছোট করে দিই। ঠিক আছে, তো আমি আহ, এবার হচ্ছে ভাই আমি একটা প্রশ্ন ব্লেন্ড। ছিল। হ্যাঁ, বলেন বলেন। ভাই ওই ডিলেট করে কেমনে? ডিলেট? মানে হ্যাঁ ডিলেট। ডিলেট বলতে গেলে আমি যেভাবে করলাম একটু আগে, যে একটা শেপ দেখা যাচ্ছে যে কয়েকটা ভাগ থাকে, একটা ভাগ আমি ডিলিট করে দিব, এটা। হ্যাঁ মানে কোন শিফটের মাধ্যমে ডিলেট করে, মানে যে কোনোই? আচ্ছা, দেখা যাচ্ছে কিভাবে দেখো। দেখেন, এটা আমার একটা হচ্ছে যে শেপ, ঠিক আছে। তো আহ, আমি যদি এটা ধরে, আমি এটা, এটা যখন সিলেকশন টুল আছে, ঠিক আছে, আমি সিলেকশন টুলে ক্লিক করা আছে, মানে আমি এখন সিলেকশন টুল আমার মাউসে আছে, ঠিক আছে। তো আমি যদি এটা এই ইলিপসের উপর ক্লিক করি, ক্লিক করার পরে যদি আমি ডিলিট বাটন চাপ দিই, তাহলে পুরো ইলিপসটাই আমার ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল জেড মারলাম। তো আমি দেখা যাচ্ছে ইলিপসের, আমি দেখতে পাচ্ছি যে হচ্ছে আপনার চারটা অ্যাঙ্কর আছে, ঠিক আছে। চারটা অ্যাঙ্কর মানে চারটা বাহু আছে, এ একটা, এ একটা, এ একটা, এ একটা। তো আমি যে কোনো একটা আমি ডিলিট করে দিব, আর বাকি তিনটা আমি রাখবো। তো এক্ষেত্রে আমি কি করতে পারি, এক্ষেত্রে আমার ডাইরেক্ট সিলেকশন টুল কাজ করবে। ডাইরেক্ট সিলেকশন টুল কাজ করে আপনার অ্যাঙ্করে, আর আপনি মানে অ্যাঙ্করে, ঠিক আছে, আপনি যে অ্যাঙ্করে সিলেক্ট করবেন ওই অ্যাঙ্করই কাজ করবে, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, নেওয়ার পরে আমি সাপোজ এই বাহুটা আমি ডিলিট করে দেবো, তো আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এটা আমি ডিলেটে চাপ দিলে আমার এটা ডিলিট হয়ে যাবে। তো আমি এটা আরো ভালোভাবে দেখাই, ফিল অফ করে দিই, স্টকে থাক। আচ্ছা, এবার দেখেন, সাপোজ আমি এই পাশেরটা এটা ডিলিট করে দেবো, তো আমি এটা সিলেক্ট করলাম, সিম্পল ভাবে ডিলিটে চাপ দিলাম, ওই বাহুটা ডিলিট হয়ে গেল। বুঝতে পারছেন মামুন ভাই? এটাই কি আপনার ইয়া ছিল? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে আপনি যদি এটাও ডিলিট করতে চান, যে আমি এটাও ডিলিট করব, তো এটা সিলেক্ট করেন, কি এটা একটা ক্লিক করেন এটাতে, সিম্পলি ডিলিটে চাপ দেন, ডিলিট, ঠিক আছে। তো এইভাবে এটা ডিলিট। তো এটা দেখাচ্ছিলাম, এটা আপনার। তো আমি হচ্ছে দুইটা ইলিপস নিলাম, একটা ছোট একটা বড়। তো আমি দুইটা সিলেক্ট করে নিলাম। আহ নেওয়ার পরে আমি ব্লেন্ডে ক্লিক করলাম, কিংবা কিবোর্ডে ডাব্লু প্রেস করলাম। ডাব্লু চাপ দিলেই আপনার ব্লেন্ড টুল আসবে। তো ব্লেন্ড টুল আসলো, আমি এই ইলিপসে একটা ক্লিক করলাম, তার অপোজিট ইলিপসে একটা ক্লিক করলাম। তারপরে আমি ব্লেন্ড টুলের উপর ডাবল ক্লিক করলাম। করার পরে আমি এখানে স্মুথ কালার থাকবে, আমি এখানে স্পেসিফাইড স্টেপস যেটা থাকবে ওটাতে ক্লিক করব। করার পরে আমি প্রিভিউ ক্লিক করব। করার পরে আমি এটা, 9টা আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, 9টা আছে মানে আপনার এইটা মানে ছোট আর বড়টা, ঠিক আছে, এইটা বাদে 9টা হবে। দেখেন, 1 2 3 4 5 6 7 8 9টা, ঠিক আছে। মানে আমার মোট এলিপস আছে এখানে 11টা। তো যে দুইটা আমরা সিলেক্ট করে রাখছি, মানে যে দুইটার মাধ্যমে আমরা কাজটা করব, ওই দুইটা বাদে কাউন্ট হবে, ঠিক আছে। তো ওই দুইটা বাদে এখানে স্টেপ গুলা কাউন্ট হবে। তো দেখেন, আমি যদি কমাই দিই, তাহলে যেহেতু 6টা হয়েছে, তাহলে মিডিলে 6টা থাকবে, আর তার পাশে তো দুইটা আছে, মানে 8টা। তো আমি এখানে 6টায় রাখি, ওকে করে দিই। এটা হচ্ছে যে আপনার যে কপি করার অপশনটা ওইটা, ঠিক আছে। তো এটা একটা গেল। আর হচ্ছে কালারে যেটা দেখাইছিলাম ওটা আরেকবার দেখাই, সেটা হচ্ছে যে নদীর ঢেউয়ের মতো আর কি।
তো আমি এইভাবে একটা নিই, এইভাবে একটা, মনে হয় মোটামুটি হয়েছে। আচ্ছা, এটার আমি কালার রেড হবে কি, এটার কালার অন্যটা দিই ইয়েলো। আর আরেকটা কপি করে নিচের দিকে নামাই, নামানোর পরে এটার কালার দিই গ্রিন কালার, গ্রিন। তো এখানে দেখেন আমি বলছিলাম যে অ্যালাইন যদি ঠিক না রাখেন তাহলে এটা বাহিরের দিকে এদিকে দিকে চলে যাবে। তো আমি অ্যালাইনটাও দেখাচ্ছি, অ্যালাইন কিভাবে করা লাগে ওটাও দেখাই দিচ্ছি। তো এখানে আমি অ্যালাইনটা করে নিই, আবার অ্যালাইন না করেও আপনি করতে পারেন। আচ্ছা, অ্যালাইন না করে আমি দেখাই যে অ্যালাইন নাই মানে সমান নাই, ঠিক আছে। তো দুইটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি ব্লেন্ড অপশনে ক্লিক করলাম, এই পাতে একটা, এই পাতে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে ডাবল প্রেস করে আমি ব্লেন্ড অপশনটা আনলাম, স্পেসিফাইড স্টেপ, তারপরে আমি প্রিভিউ করে আমি কমাই দিব, এখানে 50টা দেখি কি আছে। বাড়াই, আপনি যত বাড়াবেন তত আপনার মানে ডিজাইনটা আরো অন্যরকম হবে, ঠিক আছে। কমালে আপনার এই যে ফাঁক ফাঁক হয়ে থাকবে ভিতরে, বেশি করলে সবগুলা একসাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে। আমি এইভাবে রাখি, একটু বাড়াই দিই। তো এটা হচ্ছে যে কালারের অপশন। এখানে একটা জিনিস দেখেন, আমি অ্যালাইনটা করিনি, যার কারণে আমার এটা ক্রস হয়ে আসছে, ঠিক আছে। আমি যদি অ্যালাইন করতাম তাহলে আমার এইভাবে সমান হয়ে থাকতো। এখানে আমি রোলার নিলে বুঝতে পারবেন হয়তো, দেখেন এই মাথা আর এই মাথা সমান নাই। আমি যখন অ্যালাইন করতাম তখন উপরে এই মাথাটা আর এই অ্যাঙ্করটা দুইটা সমান হতো, ঠিক আছে। একইভাবে এদিকেও। তো এটা গেল। তো আর একটা, সেটা হচ্ছে যে দেখালাম, সেটা আমি এখানে ফিল নিয়ে এটাতে ফিল আমি রেড নিলাম, উপর যেটা গ্রিন আমি এইটা এবার ছোট করে, এটা ছোট করে রাখবো, এটা বড় থাকবে। তো আমি একইভাবে একটা ডিজাইন তৈরি করে নিই। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, করার পরে আমি ব্লেন্ড টুলে ডাবল প্রেস করে অপশনটা আনলাম, আমি একটু কমাই। আচ্ছা, এবার দেখেন আমি একটা ইলিপস নিই, ইলিপস নেওয়ার পরে ফিলটা অফ করে দিই বোঝার জন্য, আর স্টোকটা একটু বাড়াই দিই। তো স্ট্রোক আমি এইটা ডিলিট করলাম, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আহ, আর একটু ডিলিট করতে, ঠিক আছে। তো আমি যদি এইটা ধরে আবার ডিলিট করি তো মানে অর্ধেকটা ডিলিট হয়ে যাচ্ছে। তো আমি এটা আসলে চাচ্ছি না, আমি চাচ্ছি আহ, ওর থেকে আর একটু কম ডিলিট করতে। তো এর জন্য আমি কি করতে পারি, এর জন্য আচ্ছা, পেন পেন টুল দেখানোর সময় কি এগুলো দেখানো হয়েছিল, যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল কি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এগুলো কি দেখানো হয়েছিল আবির? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়েছিল। দেখানো হয়েছিল না? তো একবার সিম্পল মানে ছোট করে বোঝাই দিই। সেটা হচ্ছে যে আমি যখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল মানে ক্লিক করব তখন আমার অ্যাঙ্কর অ্যাড হবে, ঠিক আছে। অ্যাঙ্কর অ্যাড হবে। আর আমি যখন হচ্ছে যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল ক্লিক করব তখন অ্যাঙ্কর ডিলিট হবে, ঠিক আছে। তো দেখেন আমি এই যে অ্যাড অ্যাঙ্কর নিলাম, আমি এইখানে আমি এই বরাবর এখানে একটা অ্যাঙ্কর নিব। তো আমি ওই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করলাম, আমার এখানে একটা অ্যাঙ্কর অ্যাড হলো, ঠিক আছে। আসলে আমার ইলিপসে অ্যাঙ্কর ছিল কয়টা,
আমি একটু দেখি। সেটা হচ্ছে যে এই এই একটা, এই একটা, দুইটা, তিনটা, চারটা অ্যাঙ্কর ছিল, ঠিক আছে। সেহেতু এখানে আর একটা অ্যাঙ্কর বাইরে গেছে, পাঁচটা অ্যাঙ্কর হয়েছে, ঠিক আছে। তো দেখেন আমি এবার এটা সিলেক্ট করলাম যে আমি এই ইয়ারটা ডিলিট করে দিব। তো এটা সিলেক্ট করে আমি ডিলিটে চাপ দিলাম, আমার হ্যাঁ ওইটা ডিলিট হয়ে গেল। তো ডিলিট হওয়ার পরে আমি এবার এই দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করলাম, করার পরে আমি অবজেক্টে যাই, ব্লেন্ডে যাই, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পিনে ক্লিক করি, করার পরে আমার ওইভাবে চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি ব্লেন্ড অপশন থেকে আমি স্টেপ গুলো একটু কম বেশি করতে পারি, এইভাবে এইভাবে করি, করার পরে আমি স্টেপ গুলা কম বেশি করতে পারি, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে আপনার ব্লেন্ড যে রিপ্লেস স্পিন আছে আর হচ্ছে ব্লেন্ডের যে অপশনটা আছে ওটার কাজ। এবার কি বুঝতে পারছেন? হ্যালো জি ভাই। মামুন ভাই, ইমরান ভাই, জি আবির, ভাই, জি ভাই। আর মাহাবুর ভাই, আপনি তো বুঝতে পারছেন নাকি? কারণ আপনি তো এর আগে ক্লাসগুলো দেখেননি, তাই একটু মনে হচ্ছে কঠিন কঠিন। তারপরে সমস্যা নাই, দেখেন। আচ্ছা, তাহলে ওইটা শেষ। এখন দেখাই, সেটা হচ্ছে যে অ্যালাইন। অ্যালাইনটা আসলে কিভাবে করে? অ্যালাইন দেখেন, আর্টবোর্ডের উপর কিছুই নাই, মানে কোনো শেপ টেপ নাই, কি আমি কোনো শেপ সিলেক্ট করি নাই, তার জন্য অ্যালাইনের অপশন এখানে আসতেছে না। তো আহ, আমি ইলিপস নিয়ে একটা নিলাম, কালার দিয়ে সিলেক্ট করার পরে এই যে এখানে অ্যালাইনের অপশন আসবে। তো এই আপনার হচ্ছে অ্যালাইনের অপশন আছে তিনটা, তার মধ্যে দুইটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, একেবারে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। একটা কাজ কম কম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, ঠিক আছে। অ্যালাইন টু আর্টবোর্ড মানে কি? আমি যে এখানে একটা ইলিপস নিছি, এটা আমার আর্টবোর্ডের কোন জায়গাতে আছে? মানে এমনি একটা উপরের দিকে কি নিচের দিকে আছে, ঠিক আছে। কিন্তু আমি এটা মিডিল করব কিভাবে? ঠিক আছে, মিডিল করার অপশন কিভাবে? আমি যেভাবে নিচ্ছি মিডিল তো আমি বুঝতে পারছি না আসলে মিডিল হবে কি হবে না, ঠিক আছে। তো এই মিডিল করার জন্য মানে আর্টবোর্ডের উপর কোনো শেপকে, কোনো অবজেক্টকে মিডিল করার জন্য আমরা অ্যালাইন টু আর্টবোর্ড, মানে আর্টবোর্ডের উপর আপনার অ্যালাইনটা হবে, ঠিক আছে। তো দেখেন আমি এটা আরেকটু বড় করি। তো আমি এটা একেবারে উপরের দিকে নিয়ে যাব। তো এই যে এখানে সিলেক্ট করা আছে অ্যালাইন টু আর্টবোর্ড, তো আমি ইলিপসটাকে আমি একেবারে উপরে নিয়ে যাব। তো এটা দেখেন, এখানে এটার মানে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে আহ, আপনার লম্বা লম্বা যেগুলা ইয়ে আছে মানে রেক্টেঙ্গেলের মতো আছে, একটা ছোট একটা বড়, ওইটা আপনার ওইটা মানে আপনার অবজেক্ট বোঝাচ্ছে, ঠিক আছে। আর উপরে যে টানটা আছে ওইটা মানে আপনার যে প্রান্তে নিয়ে যাবেন সে প্রান্তকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। মানে আপনার শেষ মাথা কি প্রথম মাথা, এইভাবে উপরে নিচে এইভাবে বোঝায়, ঠিক আছে। তো দেখেন আমি এটা ক্লিক করলাম, শেপটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি উপরে নিব, তাহলে যে ভার্টিক্যাল অ্যালাইন টপে, ঠিক আছে। তো এটা টপে চলে গেল। একইভাবে আমি আবার এই কর্নারে নিয়ে যাব, মানে আপনার বামের দিকে। তো আমি এই যে হরিজন্টাল অ্যালাইন লেফট ক্লিক করলাম, লেফটে চলে গেল। আবার যদি আমি এখানে রাইট আছে রাইট ক্লিক করি তো রাইটে চলে যাবে। আবার যদি মনে করি আমি এটা টপ ছিল আমি বটম করব তো বটমে চলে যাবে, ঠিক আছে। তো এইটা আপনার
এটা লেফট, এটা রাইট, এটা টপ, এটা বটম, আর আরো দুইটা আছে, সেটা হচ্ছে যে সেন্টার, ঠিক আছে, হরিজন্টাল সেন্টার, আর এটা হচ্ছে ভার্টিক্যাল সেন্টার। তো আমি যখন একটা জিনিসের সেন্টার করব, একেবারে সেন্টার করব, তখন আমার দুইটা টুল এখানে ইউজ করা লাগবে, সেটা হচ্ছে যে ভার্টিক্যাল সেন্টার আর হরিজন্টাল সেন্টার, ঠিক আছে। তো দেখেন আমি এখানে হরিজন্টাল সেন্টার ক্লিক করলাম, এটা কিন্তু সেন্টারে আসছে। কিভাবে? হরিজন্টাল ভাবে, মানে এইভাবে সেন্টারে আসছে। তো ভার্টিক্যাল ভাবে কিভাবে আসবে? এই যে, ঠিক আছে, মানে এই দুইটার সমন্বয়ে মেন যে পয়েন্ট আছে, মেন যে সেন্টার আছে, ওই সেন্টারে পৌঁছাবে, ঠিক আছে। এটা হচ্ছে যে অ্যালাইন টু আর্টবোর্ডের কাজ। তো এটা গেল, এটা অ্যালাইন টু আর্টবোর্ড। এটা শুধুমাত্র এই একটা শেপের জন্য না, অনেকগুলা শেপ দেখাই। আমি এখান থেকে, আচ্ছা এখানে আমি বুঝাই দিই। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন, আমি কন্ট্রোল C, কন্ট্রোল F, আমি একটা কপি করলাম, আবার একটা কপি করলাম, ঠিক আছে, এটা এইভাবে, যাই হোক। তো আমি এই যে তিনটা শেপ আছে, আমি এই তিনটা শেপে কি আমি আর্টবোর্ডের মিডিলে আনবো, ঠিক আছে, আর্টবোর্ডের মিডিলে একইভাবে সাজানো থাকবে। তো আমি কি করব, আমি হচ্ছে যে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটাতে একটা ক্লিক করব, দেন আমি হচ্ছে যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাতে একটা ক্লিক করব, করার পরে আমার এই তিনটা শেপে একসাথে মিডিলে চলে আসবে, ঠিক আছে। তো এটা আর্টবোর্ডে গেল। আর একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমি যখন একটা শেপ ছিল, তখন কিন্তু আমার অপশন আসছিল কয়টা, এই যে একটা, দুইটা, ছয়টা অপশন আসছিল। আমি যখন তিনটা শেপ নিছি, কি একের অধিক শেপ নিছি, তখন দেখেন আরো অপশন আসছে, কিছু অ্যাড হয়েছে, ঠিক আছে। তো এগুলা দেখেন, এগুলা দেখাই দিই। এটা হচ্ছে যে রেক্টেঙ্গেল নিয়ে এবার ফিলে দেখাই। আচ্ছা, এখানে একটা নিলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এইটা আমার যেহেতু এখন অ্যালাইন টু আর্টবোর্ড আছে, সেহেতু আর্টবোর্ডের সাইজেই অ্যালাইন হবে। আর একটু ভালোভাবে বোঝার জন্য আমি আর্টবোর্ডের সাইজটাও মেনটেন করি। আমি এখানে আর্টবোর্ডের সাইজটা একটু আপনাদের বোঝার জন্য আমি একটু বড় করে নিই, এইভাবে আর একটু বড় করে নিলাম, ঠিক আছে। এবার দেখেন, যেহেতু আমার সিলেকশনে এখনো অ্যালাইন টু আর্টবোর্ডই আছে, মানে অ্যালাইন এখনো আর্টবোর্ডের মাপেই আছে। তো আমি সবগুলো সিলেক্ট করলাম, করার পরে আহ, আমি সাপোজ এটা মানে হরিজন্টাল ভাবে ডিস্ট্রিবিউট ভাবে, মানে ইয়া হবে, সেন্টার হবে, ঠিক আছে, মানে সমান দূরত্বে, ঠিক আছে। অ্যালাইন আর্টবোর্ডের মাপেই হবে, কিন্তু একটার থেকে আর একটা সমান দূরত্বে থাকবে। দেখেন, সেন্টার থেকে সমান দূরত্বে থাকবে। তো এটা আমি যখন ক্লিক করব, তখন এই যে, মানে আর্টবোর্ডের মাপেই গেছে, প্লাস আপনার একটার থেকে আর একটা সমান দূরত্বে আছে, ঠিক আছে। করে রাখি। আচ্ছা, এটা একটা গেল। তো তারপরে আমি যখন এইটা করব, লেফট থেকে করব, তখন দেখেন, তখনও সমান দূরত্বে যাচ্ছে। ও, এটা হচ্ছে যে অ্যালাইন টু আর্টবোর্ড করার জন্য, মানে আর্টবোর্ডের মাপেই নিবে। আচ্ছা, আমি এখন অ্যালাইন টু আর্টবোর্ড বাদ দিই, আমি এখন করে অ্যালাইন টু সিলেকশন, ঠিক আছে। তো আমি যখন অ্যালাইন টু সিলেকশন ক্লিক করব, তখন দেখেন এটা মানে লেফট থেকে সমান দূরত্বে যাবে, ঠিক আছে।
যখন একইভাবে আবার এটা ক্লিক করব, রাইট করব, তখন রাইট থেকে আপনার সমান দূরত্বে যাবে। ঠিক আছে, তো এটা এইভাবে অ্যালাইন দেখাইলাম। এখন আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে সব থেকে বেশি কাজ যেটা, সেটা অ্যালাইন টু সিলেকশন। ঠিক আছে, অ্যালাইন টু সিলেকশনের আপনার একইভাবে আপনার হচ্ছে যে এখানে কি আছে, এখানে হরিজন্টাল অ্যালাইন আছে, লেফট রাইট, তারপরে টপ বটম সেন্টার সবই আছে এখানে। আমরা আর্টবোর্ডে যেটা দেখছি এখানেও সেম একই জিনিস আছে, কিন্তু এটা শুধুমাত্র আপনার সিলেকশন করবেন যে এখানে সেইটুকু হবে। ঠিক আছে, এর বেশি হবে না, এর কমও হবে না, শুধুমাত্র সিলেকশন এরিয়া। আর সিলেকশন এরিয়া বলতে আমরা কি বুঝাই, আমরা যে এটা আর এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এখন দেখেন একটা দাগ আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে সিলেকশন এরিয়া। ঠিক আছে, তো এই সিলেকশন এরিয়ার মধ্যে এটা যেভাবে অ্যালাইন হওয়ার দরকার সেভাবে অ্যালাইন হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার অ্যালাইন টু সিলেকশনের কাজ, শুধুমাত্র সিলেকশন যেগুলো করা হবে সেগুলোতে অ্যালাইন হবে। ডিজাইনের অধিকাংশ কাজ এটা দিয়ে করা হয়, মানে যেগুলা অ্যালাইন করা হয় সেগুলা আপনার এই অ্যালাইন টু সিলেকশন এটার মাধ্যমে করা হয়। তো দেখেন, এটা আমি যদি এখন এক পাশে নিয়ে নিই, মানে লেফট করি, তাহলে এটা লেফটে চলে আসবে। তারপরে আমি যদি দুইটা একসাথে সেন্টার করি, সেন্টারে চলে আসবে, মানে আপনার হরিজন্টাল সেন্টার আসবে। তারপরে আমি যদি এটা মানে ভার্টিক্যাল সেন্টারে আনতে চাই, তাহলে দেখেন এই যে দুইটা সমান হবে। ঠিক আছে, আবার এটা একটা গেল, আর একটা জিনিস দেখাই। ঠিক আছে, তিনটা আছে, আমি তিনটা সমান ভাবে অ্যালাইন করব। তো আমি এইটা থেকে এটা করলাম হরিজন্টাল, এটা সেন্টার হলো, এটাও সেন্টার হলো, এটাও সেন্টার হলো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আপনার অ্যালাইন টু সিলেকশনের কাজ। ঠিক আছে, আরো কাজ আছে। সাপোজ আমি একটা কিছু টাইপ করি, আচ্ছা এটা টাইপ করলাম, টাইপ করার পরে আমি ফন্টের কালারটা একটু অন্যরকম করে দিই, যেহেতু কালার মধ্যে কালো বোঝা যাবে না। দিলাম, দেওয়ার পরে এটা দেখেন, আমি অ্যালাইন টু সিলেকশন, আমি যে এটা সিলেক্ট করলাম, তো আমি যে আমার রেক্ট্যাঙ্গেলটা আছে এর মধ্যে আমি মানে সিলেকশনটা করব। এখন আমি একইভাবে এটা দুইটা সিলেক্ট করলাম, করার পরে আমি ফন্টটা আমি উপরের দিকেও নিতে পারি, আবার লেফটের দিকেও নিতে পারি, রাইটের দিকেও নিতে পারি, আবার বটমেও নিয়ে যাইতে পারি, আবার দুইটা একবারে টপ মানে মিডিলেও আনতে পারি, সেন্টারেও আনতে পারি। কিভাবে, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার দুইটা একসাথে ক্লিক করার পরে আমার মিডিলে আসতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে সিলেকশন। আর আমি এটা যখনই আপনার হচ্ছে যে ইয়া করব, কি বলে, যখনই আপনার এটা আর্টবোর্ড করে দিব, তখনই আমার একেবারে আর্টবোর্ডের মাপে মিডিলে চলে যাবে। ঠিক আছে, তো এটাই কাজ। আরো সিলেকশনের কিছু কিছু কাজ আছে, এটা হচ্ছে ডিজাইন করার সময় হয়তো দেখা যেতে পারে, কারণ এখন তো ডিজাইন করতেছি না, তাই এখন দেখাইতে পারতেছি না। ঠিক আছে, তো এইগুলা সিলেকশনের এগুলা কাজ জানলেই, মানে অ্যালাইনের এগুলা কাজ জানলেই আপনি পরবর্তীতে ওইগুলা কাজ এমনি করতে পারবেন, ওইগুলো তো প্রবলেম নেই। তো কোনো প্রবলেম আছে কি অ্যালাইনে? হ্যালো না ভাইয়া। ইমরান ভাই, ভাইয়া, বলুন। আর একবার দেখেন ভাইয়া। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাই বলেন। ভাইয়া আজ একটু ক্লাস করতে পারবো না, খুব মাথা ব্যথা করতেছে তো। আচ্ছা সমস্যা নাই, আমরা অ্যালাইনটা এখন সমস্যা শেষ নেই। করে দিই। ভাই
এটা কি ভিডিও হবে? এটা কি ভিডিও হবে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও হ্যাঁ হচ্ছে। বলতেছি সমস্যা নাই। তাহলে ওই গ্রুপে দিয়ে দেন, আমি পরে দেখে নেবো না? আচ্ছা আচ্ছা, ইমরান ভাই দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইমরান ভাই দেখেন, আপনাকে আমি এটা দিয়ে বোঝাই। অ্যালাইন করার সময় কি সিলেক্ট করতে হবে না? অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনি সাপোজ আমি লাইন সেগমেন্ট নিলাম যেটা, এটা আমি যদি সিলেক্ট না করি তাহলে আমি অ্যালাইনের অপশন পাবো না। আমি তাহলে অ্যালাইন করবো কাকে? ঠিক আছে, অ্যালাইন করার জন্য তো অবশ্যই সিলেক্ট করতে হবে, কিন্তু এইটা না। সাপোজ আমার এখানে দুইটা লাইন সেগমেন্ট আছে, একটা ফন্ট আছে, একটা রেক্টেঙ্গেল আছে, তারপরে একটা ইলিপস আছে, ঠিক আছে এখানে। তাহলে দেখেন অবজেক্ট আছে কয়টা, এ একটা, এ একটা, এ একটা, এ একটা, এ একটা, ঠিক আছে। দুই চার পাঁচটা অবজেক্ট আছে। তো এই পাঁচটা অবজেক্ট আমি যদি, আপনি বলতেছেন যেভাবে, মানে আমি খোলামেলা ভাবে বুঝাই দিচ্ছি। আমি যদি সবগুলো স্কেট করে যদি আমি অ্যালাইন করি, যে আমি হচ্ছে যে অ্যালাইন টু আর্টবোর্ড নিব, নেওয়ার পরে আমি সেন্টার করব সবগুলা, তো এইভাবে হবে, ঠিক আছে কি? সবগুলা করলে সবগুলা অ্যালাইন হবে। কিন্তু আপনি আরেকটা জিনিস দেখেন, যে আমার এই ইলিপসটা আমার কোনার দিকে আছে, আমি শুধুমাত্র আমার এই ইলিপসটা আমি আর্টবোর্ডের মিডিলে আনতে চাচ্ছি। আর্টবোর্ড কাকে বলে? আর্টবোর্ড আপনার যেটার উপর আমি কাজ করতেছি, ঠিক আছে, সাদা অংশটা, এটাই হচ্ছে আর্টবোর্ড। তো এটা মিডিলে আমি আনবো। তো এর জন্য কি করতে হবে? শুধুমাত্র আমার ওই ইলিপসটাকে সিলেক্ট করতে হবে, করার পরে আমার অবশ্যই অ্যালাইন টু আর্টবোর্ড থাকা লাগবে, অ্যালাইনে, ঠিক আছে। তারপর আমি হরিজেন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, অবশ্যই সে সেন্টারে গেছে, ঠিক আছে, একেবারে সেন্টারে আসছে। বুঝতে পারছেন? একইভাবে দেখেন, আমি এই যে লাইন সেগমেন্ট নিছি, এটা আমি লেফটে নিয়ে যাব, তাহলে লেফটে ক্লিক করব, লেফটে চলে গেছে। আচ্ছা, একইভাবে এটা দেখেন, এই লাইন সেগমেন্ট দেখেন, আমি হচ্ছে যে কিসে রাইটে নিয়ে যাব, রাইটে চলে গেছে। কালার এটা করে দিই, ঠিক আছে। আমি এই রেক্ট্যাঙ্গেলটা দেখেন, আমি ওই টপে নিয়ে যাব, তো আমি টপ ক্লিক করলাম, টপে চলে গেছে, ঠিক আছে। আর ফন্টটা দেখেন, আমি যে ফন্টটা আছে, এই ফন্টটা আমি মিডিলেই থাকবে, মানে আপনার হরিজন্টালি মিডিল থাকবে, কিন্তু আপনার হচ্ছে ভার্টিক্যালি নিচের দিকে আসবে। তো দেখেন আমি এটা মিডিল করলাম, করার পরে আমি হচ্ছে যে ইয়া ভার্টিক্যালি অ্যালাইন বটমে নিয়ে গেলাম, তো নিচের দিকে চলে আসলো, ঠিক আছে। মানে আমি মিডিলেও নিচে নিয়ে যেতে পারবো, আবার মিডিলেও চারপাশে নিয়ে যেতে পারবো। এখন দেখেন আমার এটা এখানে আছে, ঠিক আছে। আবার দেখাই, ইলিপসটা আমার আর্টবোর্ডের যে কোনো একটা জায়গাতে আছে, ঠিক আছে। তো আমি এটা আপনার হচ্ছে যে ভার্টিক্যালি মিডিল করব, ঠিক আছে। তো আমি এখানে ভার্টিক্যালি মিডিল করলাম, করার পরে আমি এটা এখন লেফটেও নিয়ে যেতে পারবো, রাইটেও নিয়ে যেতে পারবো, আবার হচ্ছে যে যদি মনে করি টপে নিয়ে যাবো, টপে বুঝলেন? এই হচ্ছে কাহিনী। আর আপনি যদি সবগুলো যদি সিলেক্ট করেন, সবগুলো সিলেক্ট করে আপনি মিডিলে আনতে পারবেন, কিংবা যে কোনো এক পাশে নিয়ে যেতে পারবেন। সেটা আপনার কাজের উপর ডিপেন্ড করে যে আপনি কোন পাশে নিয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ডের কাজ। তো অ্যালাইন টু আর্টবোর্ডের কাজ গেল। এখন অ্যালাইন টু আমি সিলেকশন দেখাই। অ্যালাইন টু সিলেকশন বলতে দেখেন, আহ, আচ্ছা আমি ব্লেন্ড টুল দিয়ে দেখাই দিই, তাহলে আবার ব্লেন্ড টুলের কাজ হয়ে যাবে। তো আমি এটা অ্যালাইন করলাম না, আমি এটা অ্যালাইন না করে আমি এটা উপর আর নিচ করে রাখলাম, পরে আমি এটা অ্যালাইন টুলের মাধ্যমে অ্যালাইন করব। তো এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে আমি ব্লেন্ডে ক্লিক করে, ব্লেন্ড আসলো, আমি ব্লেন্ড অপশনে ক্লিক করে, করার পরে স্পেসিফাইড স্টেপস এখানে ক্লিক করার পরে আমি 10টা নিব,
প্রিভিউ করে দেখি, হ্যাঁ 10টা ঠিকই আছে, আমি ওকে করে দিই। তো আমি এটা এখন সিম্পলি দুইটা আছে, প্রথম আর শেষটা, মিডিলের গুলা মানে ভিজিবল আছে কিন্তু এগুলা কাজ করার মতো না। এটা কাজ করার মতো তখনই হবে যখন আমি এটা এক্সপান্ড করব। আর আরেকটা কথা, আমি যখন স্ট্রোক দ্বারা আমি ব্লেন্ড করব, ব্লেন্ড করার পরে যখন ওইটা আমি এক্সপান্ড করব, অবশ্যই সে ফিলে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন, আমি এক্সপান্ড করলাম, এক্সপান্ড, ঠিক আছে, এক্সপান্ড হলো না, এটা এখনো ইয়াতে আছে, স্ট্রোকে আছে। হ্যাঁ স্ট্রোকে আছে, যেহেতু ব্লেন্ডেড তো সেহেতু স্ট্রোকে আছে। আরেকবার এক্সপান্ড করলে আপনার ফিল হয়ে যাবে। তো এটা দেখেন, আমি এগুলো সবগুলো সিলেক্ট করলাম, করার পরে আমি হরিজেন্টালি বা ভার্টিক্যালি আমি এটা অ্যালাইন করব কিভাবে, সেটা হচ্ছে যে এই যে আহ, এটা আমি অ্যালাইন টু আর্টবোর্ড যদি করে থাকি, তাহলে যদি আমি অ্যালাইন টু আর্টবোর্ড টাইপে থাকার পরে যদি আমি ভার্টিক্যালি যদি আমি ইয়া করি, তাহলে দেখেন ও হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের মাপে আপনার হচ্ছে যে ভার্টিক্যালি যাবে, ঠিক আছে। তো এটা এভাবে মিডিলও হবে। তো আমি এটা এখন আপনার আর্টবোর্ডের মাপে করব না, আমি এটা এখন অন্য সাইজে করব। দেখা যাচ্ছে যে এটা আমার আর্টবোর্ডের ওই ওই মাথায় নাকি আমার আর্টবোর্ডের বাইরে আছে, ঠিক আছে। আর্টবোর্ডের বাইরে নিলাম, তো আমি এটা এখন অ্যালাইন করব। তো আমি সাপোজ এই পাঁচটা আমি সমান করব, এইগুলো এরকমই থাকবে। তো আমি কি করব, অ্যালাইন টু সিলেকশন ক্লিক করব, করার পরে আমি এটা এই যে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করব, আমার এইভাবে সমান হয়ে যাবে, বুঝতে পারছেন। তো ওইটা একটা গেল। এখন এটা দেখেন, আমি যদি অ্যালাইন টু সিলেকশন টাইপে রাখার পরে যদি এটা আমি ভার্টিক্যালি অ্যালাইন বটন করি, তাহলে আমার নিচের দিক থেকে হচ্ছে যে কি বলে অ্যালাইন হবে, ঠিক আছে। একইভাবে আমি যদি আবার এটা সিলেক্ট করি, করার পরে আমি যদি এটা টপ করতাম, তাহলে উপর থেকে আমার মানে টপ যে ফার্স্ট আছে ওর সমান সবগুলো হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশনের কাজ, বুঝতে পারছেন। ইমরান ভাই, ইমরান ভাই, বুঝতে পারছেন? না বুঝলে বলেন, আমার আস্তে 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 মাইক্রোফোন। আচ্ছা এখানে দেখেন, আমি দুইটা দিয়ে বুঝাই দিই, ঠিক আছে। আমার কিন্তু এটা আমার আর্টবোর্ড, সাদা অংশটা আমার আর্টবোর্ড। এখন আমি আর্টবোর্ডের বাইরেই আছি, ঠিক আছে। তো এটা দেখেন, আর্টবোর্ডের বাইরে আমি আমি হ্যাঁ শেপ ভাইয়া, দুইটা হ্যাঁ শেপ বুঝতে নিয়েছি। পারছি ভাইয়া। হ্যাঁ, আরেকবার দেখাচ্ছি, দেখেন দুইটা শেপ নিয়েছি, একটা আপনার হচ্ছে লাইন সেগমেন্ট আছে, আর একটা ইলিপস আছে। মিউট করেন ভাই, ইমরান ভাই, সব হচ্ছে তো মিউট করেন একটু। তো এটা দেখেন, এইটা দুইটা একসাথে সিলেক্ট করলাম। আমি যেহেতু দুইটাই আমি অ্যালাইন করব, ঠিক আছে, দুইটা সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এই মিডিল করি, ঠিক আছে, সিম্পলি কথায় লম্বালম্বি ভাবে মিডিল হবে, ঠিক আছে, লম্বালম্বি ভাবে মিডিল হবে, ঠিক আছে। তো এটা লম্বালম্বি ভাবে মিডিল হলো। তো আমি এটা একটা কপি করে রাখলাম সাইডে। আবার এটা দেখেন, আমি এটা আড়াআড়ি ভাবে মানে সমান্তরাল ভাবে মিডিল হবে কিভাবে, দেখেন মানে পাথালি ভাবে মিডিল হবে কিভাবে। এই যে আমি ভার্টিক্যাল যেটা টুল আছে, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটা যদি ক্লিক করি তখন দেখেন ভার্টিক্যালি আপনার মিডিল হবে, ঠিক আছে, সহজ বাংলা ভাষায়, ঠিক আছে। এটা একটা গেল। আবার আরেকটা দেখেন, আমি এটা এইভাবে আছে, আমি চাচ্ছি যে এটা ওপরে নিব, ঠিক আছে। তো এই যে মানে লম্বালম্বি ভাবে আপনার হচ্ছে যে আহ উপরের দিকে যাবে। তো এই যে উপরের দিকে গেল, ঠিক আছে।
তো এটা যদি আবার আমি মনে করি যে আমি নিচের দিকে আনবো, তো দুইটা সিলেক্ট করলাম, করার পরে আমি আবার বটমে নিয়ে গেলাম, বটমে চলে গেল। আবার যদি মনে করে আমি মিডিল করব, তাহলে এই যে ভার্টিক্যালি মিডিল মিডিল হয়ে গেল, বুঝতে পারছেন? আবার আমি যদি মনে করি যে এক কোনায় নিয়ে যাব, তো এক কোনায় চলে যাব, বুঝতে পারছেন? লেফট রাইট, লেফট, এই যে এটা হচ্ছে যে রাইট। দেখেন সবভাবেই দেখাই দিচ্ছে, ঠিক আছে? আর একটা দেখাই, সেটা হচ্ছে যে আপনার যখন আমি আহ, একটু ছোট করে নিই, আচ্ছা এটা একটু ছোট করে নিলাম। আমি এই একটা কপি করলাম, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই নির্দিষ্ট দূরত্বে নাই কিন্তু তারা, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে নির্দিষ্ট দূরত্বে অ্যালাইন হবে, মানে সবার মিডিলে যে স্পেসটা আছে এটা সমান হবে। এটা কিভাবে? অবশ্যই আমার অ্যালাইন টু সিলেকশন, ঠিক আছে? যেহেতু আমি শুধুমাত্র সিলেকশন এরিয়াটা আমি অ্যালাইন করব, তো অ্যালাইন টু সিলেকশন রাখার পরে আমি এটা হচ্ছে যে মিডল করব, ঠিক আছে? সেন্টার, তো দেখেন সেন্টার করলাম, এটা সব করলাম মিডল হলো, কিন্তু দেখেন একটা উপরে একটা নিচে, আর মিডিলের গ্যাপটা কিন্তু সমান হয়েছে, কিন্তু একটা উপরে একটা নিচে এটা আমি করি নাই, তার জন্য হয় নাই। তো এটা আমি এই যে এটা ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার চাপ দিব, তাহলে ওইভাবে সেন্টার হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যালাইনের কাজ। যতটুকু অ্যালাইনের কাজ ছিল সবগুলাই দেখানো হয়েছে। বুঝতে কোনো সমস্যা থাকলে বলেন। সমস্যা আছে কি বুঝতে, ইমরান ভাই? না ভাই, নেই, আপাতত নেই। আপাতত নাই। না না ভাই, সমস্যা নাই। আচ্ছা হাবিবুর ভাই, আপনার কি বুঝতে কোনো প্রবলেম হলো? না ভাই, সমস্যা হয় নাই, বুঝতে কোনো প্রবলেম হয়নি। দেখি একটু প্র্যাকটিস করি, তখন যদি সমস্যা হয় আপনাদের জানাবো। হ্যাঁ প্র্যাকটিস করেন, আর আমরা তো আছি, আর আপনার ক্লাস তো আমরা ওইভাবে নিব, ঠিক আছে? আপনার বেসিক যতদূর পর্যন্ত আমরা আগাইছি ততদূর পর্যন্ত আপনার হচ্ছে যে ওই পুরো দিন ক্লাস নিয়ে ওইটা তুলে দিব, সমস্যা নাই। পরে যখন আমরা ডিজাইন পার্টে যাব, তখন আমরা আপনাকে মানে এইভাবেই, যেভাবে ক্লাস নিয়ে আমরা এদের এইভাবেই তখন নিব, ঠিক ঠিক আছে? আছে, সমস্যা নেই। তো প্রথমে হয়তো আপনার একটু কষ্ট হবে, সমস্যা নাই। হোক। যেহেতু মানে কম্পিউটারের বেসিক কেউ জানলে আসলে আহ এইগুলা কাজ অতটাও কঠিন না, যদি নিয়মিত ক্লাস করা যায়, একটু ভালোভাবে প্র্যাকটিস করা যায়, সেহেতু কোনো প্রবলেম না, ঠিক আছে? তো যদি কারো প্রবলেম না থাকে, তাহলে আমাদের ক্লাস আজকের মতো এই পর্যন্তই। যেহেতু ব্লেন্ড টুল আর অ্যালাইন এই দুইটা আমার মনে হচ্ছে যে আপনাদের কাছে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, কারণ হ্যালো। ব্লেন্ড টুল একটু, হ্যাঁ বলো। হ্যালো। হ্যালো স্বাধীন ভাইয়া। হ্যাঁ 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 কও। বলতেছি যে কালকে কি ক্লাস আছে? বুঝলি? কাল ক্লাস আছে? কাল কি বার? আজকে হ্যাঁ কি বার? কালকে